مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال: هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل، فالله خير حافظا وهو أرحم الراحمين. ولما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت إليهم. قالوا: يا أبانا ما نبغي، هذه بضاعتنا ردت إلينا ونمير أهلنا ونحفظ أخانا ونزداد كيل بعير، ذلك كيل يسير. قال: لن أرسله معكم حتى تؤمنوا موثقا من الله لتأتونني به إلا أن يحاط بكم. فلما آتوه موثقهم قال: الله على ما نقول وكيل. وقال: يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة، وما أغني عنكم من الله من شيء، إن الحكم إلا لله، عليه توكلت وعليه فليتوكل المتوكلون. وقال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله.
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে তুই আল্লাহর প্রশংসা করছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর কোরআনের তাফসিরে যারা আগে আগে বসতে পারছি, যারা আগে আসছি, এদের নসিব অনেক ভালো। আমি জুমার মধ্যে বলছিলাম, মসজিদে আল্লাহ তাদেরকে আগে আসার সুযোগ দেয় যাদেরকে আল্লাহ কবুল করেছেন, ঠিক না? ইচ্ছা করলে কিন্তু এখন সময়টা আপনি টিভির সামনে বহুত বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করে কাটাইতে পারতেন। শুক্রবার একটা দিন সুযোগ পাইছেন, বন্ধ পাইছেন, ইচ্ছা করলে ফ্যামিলির মানুষদেরকে সময় দিতে পারতেন। কিন্তু এই ব্যস্ত সময়টাকে আল্লাহর কোরআনের পিছনে লাগানো এটা বিশাল বড় একটা ভালো কাজ, সওয়াবের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের প্রত্যেকটা আমল আল্লাহর কাছে পুরা সপ্তাহের চাইতে দাম। জুমার সময় চলে যায় আসরের নামাজের পরেই, জুমার সময় শেষ। তো আসরের সময় যখন জুমার সময়টা শেষ হয়, মাগরিবের নামাজটা যখন বান্দা পড়ে, আল্লাহ পাক তারপরে এতই খুশি হয় যে পুরা সপ্তাহে যত গুনাহ করে আল্লাহ মাফ করে দেয়। তাহলে এখন কিন্তু গুনাহ মাফের টাইম, ঠিক না? কি বলেন? গুনাহ মাফ হয়, এটা কি বিশ্বাস হয়? অনেক কই গুনাহ তো জীবনে দেখলাম না, কত বেড়া বানলাম, আধা কেজি গুনাহ হইলাম, এর মনে কি বলে না? এই গুনাহ শব্দের অর্থ হলো পাপ। গুনাহ আসলে এটা উর্দু শব্দ। আমাদের বাংলা ভাষাটা এমন একটা ভাষা, এটা 5টা ভাষার সমন্বয় একটা ভাষা। এটার ভিতরে আছে বাংলা, যেটা জাতীয় ভাষা বাংলা মেন, এরপরে আছে উর্দু ভাষা, এরপরে আছে আরবি ভাষা, এরপরে ইংরেজি আছে, ফার্সিও আছে। মারহাবা কোন, আরো জোরে কোন। এ ভাইরা, তাহলে আমাদের বাংলা ভাষাটা 5টা ভাষা আছে। এই 5টা ভাষার সমন্বয় পৃথিবীতে কোনো দেশ নাই যে একটা ভাষার ভিতরে 5টা ভাষা। চায়না লাগো ভাষা খালি চায়নাই, উচিং কিম পাকা চিপি চিপি চাপা, ওকে একটাই। সৌদি আরব যাবেন, ইয়াল আরবি ইলাল কালামুল আরবি, বাস একটাই শেষ। ইংরেজি এর ভিতরে আর কিছু আসেনি। দেন বাঙালি এমন করা সিজের সিজ, 5টারে ঢুকাই দিছে আল্লাহ। কিন্তু বাংলাদেশে আমি দেখছি, সৌদি আরব যখন সফর করছি, বাঙালিরা এত ট্যালেন্ট বাবা, এরা সব দেশের ভাষা পারে। এই যে হাজিরা মাল কিনতে যায় যারা দোকানদার, তুর্কি আইছে, হ্যাঁ লাগে কথা শুরু করছে, তুর্কিওয়ালাদের সাথে কথা বলতেছে,
আমি আশ্চর্য হয়ে গেলাম, তুর্কি ভাষাও কেমনে পারে। চাইনিজ আইছে, চাইনিজের সাথে কথা কইতেছে। তারপরে মিশরি আইছে, মিশরের সাথে কথা বলতেছে। ইরাকি আইছে, ইরাকির সাথে কথা বলতেছে। নাইজেরিয়ান আইছে, নাইজেরিয়ান ভাষা তো খুব কঠিন ভাষা। ওয়া কোনো জাতেরও না পদেরও না, চেহারারও মিল নাই, ভাষারও মিল নাই। ওকে জাতীয় ভাষা, এটা খুব খুব সিরিয়াস ভাষা। দেহি বাঙালির এটা হ্যাগোলাকে যায় নামাজ ব্যস্ত আছে ওই হ্যাগো ভাষায় কথা বলে। আমি কে কি সিজির সিজ রে বেটা, কল একটা কলম বাঙ্গস 10টা, তুই কথা কস 10 রকমের। মারহাবা কন। বাঙালি গো মেরিট বাবা এত প্রখর, এত উপরে, যা ভাষায় ব্যক্ত করা যায়। আমি খালি তাকায় থাই। হালাকে সৌদি আল্লাহ রাজারা, দোকানের মালিক কিন্তু সৌদি, হ্যাঁ কিছুই বুঝে না। বাঙালিকে করা রাখছে, এরাই বেচা কেনা করে, ও খালি ডলার গুলি, ডলার। তখন আমার বাংলাদেশের প্রতি একটা মোহাব্বত জন্ম নিছে, যে আমার বাংলাদেশে আল্লাহ কত ভালো মানুষ বানাইছে, কত বেরেন আল্লাহ দিছে, যে ওরা কয়েক বছরের ভিতরে পৃথিবীর অন্তত 30টা ভাষার পণ্ডিত হয়ে গেছে। যেই দেশের থেকেই মাল কিনতে হয় হেগলকে কথা বলে। আমি আশ্চর্য হয়ে গেলাম। এটা একমাত্র আল্লাহর খাস রহমত, ঠিক না? গুনাহ কিন্তু এটা বাংলা শব্দ না, এটা কিন্তু উর্দু শব্দ। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দাও তোমার নামে খাতিরে। কত সুন্দর সুর দিয়া বলে দিলেন। আমার আল্লাহ আপনার সাথে ওয়াদা দিছে, বান্দা তোমার যেই ভাষায় মনে চায় ওই ভাষায় আমার কাছে মাপ চাইবা, আমি সব মাফ করে দিব। তাহলে এখন সময়টা দামি খারাপ? দামি না? ঈসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তোমার 24 ঘন্টার ভিতরে কোন সময়টা বেশি দামি? বলবো? সবচেয়ে দামি হলো 2টা সময়। একটা হলো মাগরিবের ওয়াক্ত, আর একটা হলো রাত 12টার পরে। এত দামি একটা সময়ের কথা কইলাম, মুখ দিয়ে সুবহানাল্লাহ বাইরে না। সব দিক দিয়ে তো বাংলাদেশ ট্যালেন্ট, অসুবিধা কি? এদিক দিয়ে অ্যাডভান্স থাকুক। আর একটা সুবর্ণ সুযোগ আপনাদেরকে দেই, মনে রাখেন, পৃথিবীর কোন দেশের মানুষ এত দ্রুত চোখে পানি আসে না যেরকম বাঙালি গো আসে। আমি বহুত দেখছি, বহুত দেখছি। 3 ঘন্টা চিল্লায়, পিডাইলেও পানি আসে না। আর বাঙালি, হ্যাঁ রে, বাঙালি 2খান কথা কইছি, কান্দা শুরু হয়ে গেছে। এই সৌদিতে যাই দেখলাম 24 ঘন্টা কিন্তু মসজিদে নববীর ভিতরে বয়ান হয়, বাইরে হোক ভিতরে হোক বয়ান হইতেছে। রাত 3টা 2টা যায় দেখবেন গোল হইয়া বইয়া বইয়া বয়ান হইতেছে। এই যে এত বয়ান করে গেহা ভাষায় কেউ কান্দে না। বাঙালিরা মাত্র 5 মিনিট কথা কইছি, খালি একবার বলছি, জানেন এখানে কোন জায়গায় বইয়া রয়েছেন? এই জায়গায় বই আমার নবী তালিম করতেন। এক গাইবান্ধার এক বুড়া খতখত করে খাইয়ে দিচ্ছে, এখানে আমার নবী তালিম করতো, কই এই কান্না শুরু করছে। হালাকে পাকিস্তানিরা জানে, দুনিয়ার সব হাজিরা জানে যে নবী তালিম করতে বইয়া বইয়া। হেরা ঘুরতেছে, দোয়া করতেছে, কোনো চোখে পানি নেই, ঘুষাইলো পানি ভরে না। খালি একবার বুড়ারে কইছে হেনে বই আমার নবী তালিম করতেন, ছোট বাচ্চার মতো কান্না শুরু হয়ে গেছে। এটা হলো দুনিয়ায় সবচাইতে যে দিল নরম কোন দেশ থাকে তার মধ্যে একটা দেশ বাংলাদেশ। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট না? এরকম করে আমাদের দিল আল্লাহ বানাইছে, ঠিক না ভাই? তা আসুন এই দিল লই এখন আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে একটু খেলা খেলি। দেখি না কোরআনে আল্লাহ কি বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবল ফাল্লাহু খায়রুল হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন।
ইয়াকুব নবীর ছেলেরা বললেন, আব্বা আমরা 10 ভাই গেলে কাম হইব না, আমরা 10 ভাই গেলে কাজ হবে না, বুনিয়ামিনকে আমাদের সঙ্গে করে দিতে হবে। আমানতুকুম আখিহি মিন ক্বাবলু, ইয়াকুব নবী প্রশ্নের জবাবে বললেন, তোদের কাছে দিয়েই তো দেখছি আগেরটা কি করছো, যেটারে দিছি খোয়াই তুই এইছর, আবার হ্যাঁ ছোট বাইরে নিবি মারানে লাগা। সঙ্গে সঙ্গে তার ছেলেরা বলল, আল্লাহু খায়রুন হাফিজ, আব্বা আগেরটারে খোয়াইছি, আগেরটাকে হয়তো আমরা ঠিক মতো তার খেদমত করতে পারি নাই, এবার করব। ইয়াকুব নবী কয়, কি তোরা কি এর সাতার খেদমত করবি, কি এর সাতার হেফাজত করবি? আল্লাহু আরহামুর রাহিমিন ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আমার আল্লাহই হেফাজতকারী। فلما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت إليهم, সবাই বস্তা খুলছে, বস্তা খুলে দেখে যে টাকা পয়সা দিছিলাম, যা কিছু দিছিলাম সব বেটা আমাকে ফেরত দিছে। এরপরে কল ইয়াবানা মা নাবকি, আব্বা আপনি আর কি চান? বেটা এত ভালো মানুষ, পোলারে দিতে চান না, বেটায় মালও দিছে টাকাও দিছে, সাথে সাথে স্বর্ণের বাটিও দিছে। নাবকি মা নাবকি, আর আপনি কি চান কোন? এরপরে কি বিশ্বাস করতে চান যে বেটায় আমাকে কোনো ক্ষতি করবো না? ইয়াকুব আলাইহিস সালাম বলে, তাই না? হাদিহি বিজাতুনা রুদ্দাত ইলাইনা, আব্বা আবার বলে দিছে, তোমরা যদি আবার আসো তোমার ভাইকে সাথে নিয়ে আসতে হবে, তা না হলে পাবে না। আব্বা বুনিয়ামিনকে যদি দেন, নামিরু আহলানা ওয়া নাহফাজু, তার হেফাজত আমরা করব। আমার মন বলে বাচ্চাও হেফাজত করবে, কিন্তু বাবা সবচাইতে দামি জিনিস হলো আমাদের যে সংসারটা অভাব অনাটন, এটা দূর হয়ে যাবে। আমরা একজনের খাবার বেশি পাবো, আর কি আকানা ওয়ানাজদাদু কাইলা বাইন, আব্বা আমাদেরকে ওজন দিয়ে দিবে, ওজনটা আমাদের পক্ষে হবে, আমরা মালও বেশি পাবো। তা না হলে যদি আমরা 10 ভাই যাই খালি হাতে ফিরাই তৈব, খাওয়ানো তো শেষ হয়ে যাইতেছে, আপনি যে দিতে চাইতেছেন না, খাওয়ান শেষ হয়ে যাইতেছে, আপনার প্রজাদেরকে কি দিবেন আপনি? অন্তত প্রজারা যদি আসে 1 কেজি করেও তো অক্তে দিতে হবে, তা না হলে তো এই দেশের যে অবস্থা, ফসল নাই, খাবার নাই, পানি নাই, গরু ছাগল গুলা দাপাই মরে যাইতেছে, আপনাদেরকে কি বুঝ দিবেন আপনি এই দেশের প্রেসিডেন্ট? ইয়াকুব নবী কয়, আর কি যুক্তি আছে ক? দালিকা কাইলুন ইয়াসির, আর কি সহজ আছে আবার বুঝা, আর কি বুঝাইতে চাস? লাস্টে কয়, আব্বা বললাম দিলে দেন, তা না হলে অসুবিধা নেই, আপনি মরলে আমরাও মরব, না খায় যদি আপনি মরতে চান মরবেন। ইয়াকুব নবী বললেন, তাহলে কি সত্যিকারই তোরা নিয়ে যাবি? এই 42টা বছর সন্তান হারা যে কত কষ্ট, এটা তোদের বুঝাইতে পারবো না। তোরা তো আমার জায়গায় না, তোরা যদি আমার জায়গায় হইতি, বাপ যে সন্তান রে কত ভালোবাসে এটা বুঝতি, তাহলে কি তোরা সত্যি নিয়ে যাবি? বললেন, আব্বা বুঝা দেখেন এখন দেবেন কি দিবেন না। ক্বালা লান উরসিলাহু মাআকুম হাত্তা তুতুনি মাওসিকান, আব্বা বুঝা শুনে দেখেন করবেন কি? সঙ্গে সঙ্গে কয়, ক্বালা লান উরসিলাহু, উরসিলাহু, তাহলে তোরা নিবি, কিন্তু নিতে পারবি একটা শর্তে, মাকুম হাত্তা তুতুনি, তুতুনি মানে আতায়ুতি তুতু, যদি তোরা আমার সাথে ওয়াদা দেস, আল্লাহু আকবার বলেন, মাকুম একটা শর্তে তোদের সাথে আমি দেব, মাকুম জমার সিগা, একটা শর্তে তোদের সাথে আমার বুনিয়ামিনকে দেব, হাত্তা শর্তটা এই, তুতুনি মাওসিকান মিনাল্লাহ, আল্লাহর শপথ করে তোদের বলতে হবে, মাওসিকান আল্লাহর কসম করে বলতে হবে, মিনাল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা তাতুয়ানিনি, আমার কাছে আবার আমার বুনিয়ামিনকে আমার কোলে ফিরিয়ে দিবি, বিহি
যত কষ্টের বিনিময় হোক, লা তুন্নানি বিহি, এই বুনিয়ামিন হিরমার জাল আমার বুনিয়ামিনকে ফিরিয়ে দিবি, যত কষ্ট হোক আল্লাহর কসম করে আমার সাথে ওয়াদা করতে হবে। 2 ইল্লা আইহাতা বিকুম, অথবা তোরা মরে যাবি, আমার বুনিয়ামিন মরে যাবে, দুঃখ থাকবে না, কিন্তু তোরা পয়সা থাকবি, আমার বুনিয়ামিন মরে যাবে, এটা আমি বাবা মাইনা নিব না। শর্ত 2টা। এক শর্ত আল্লাহর কসম করে আমার হাতে ওয়াদা দে। 2 নাম্বার শর্ত, তোরা যদি মরে যাস গা, আমার বুনিয়ামিন মরে গেলে কোনো দুঃখ নেই, কিন্তু তোরা পয়সা আসবি, ইহাতা, তোরা সশরীরে আসবি, ফালাম্মা আতুহু মাওয়াসিকাহু, আমার বুনিয়ামিনে তোরা রাইখা আসবি, আমি বাবা দেব না, আমি না খায়া থাকি আর ভালো থাকি। সঙ্গে সঙ্গে বলেন ক্বালাল্লাহু আলা নাকুলু ওয়াকিল। আব্বা এত কথা কইলাম, এই পুরা 3টা মাস আপনাদের বুঝাইলাম, আপনি আমাদের বুঝটা নিলেন না। জান করলাম খোদার কসম, আমাদের জীবনের বিনিময় হলো ক্বাল আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আলা না নাকুল ওয়াকিল, আল্লাহকে আমরা সাহায্যকারী বানাই ওর শপথ করলাম, আমাদের জীবনের বিনিময় হলো আমরা মরে যাব, বুনিয়ামিনকে আপনার হাতে তুলে দেব। এখন কিন্তু ট্রেজেডি, যখন বুনিয়ামিনকে বাবা ইয়াকুব নিজ হাতে গোসল করাই দিচ্ছে, আয় বুনিয়ামিন আয়, সঙ্গে সঙ্গে ইউসুফের যে ভাই মনে আছে, যে ভাই ইউসুফের শুরু থেকেই সহযোগিতা করে আসছে, নামটা মনে আছে? ও আপনার তো খুব ট্যালেন্ট। সামায়ুন নাম কি? সামায়ুন নামটা কিন্তু অনেক ভালো, শুরুর থেকেই ভালো। সামায়ুন বলতেছে, এই বেটা বুনিয়ামিনকে নিয়ে যাবি, ভালো কথা, কসম করলি ভালো কথা। আরে আব্বাতে একটা কাজে দুর্বল হয়ে যেত, সে কাজটা হলো ওই যে বাদশাহ ইউসুফ যে একটা সিডি দিছিল, সিডিটা দেশ নাকি ভুলে গেছেন গা সিডির কথা, মজাই তো এখন। সামায়ুন বলতেছে, যারে তোরা খালি বাবার লগে সিটারি বাটপারি করতেছ, বেটা এত বাটপারি করার দরকার আছে? আব্বারে কইতাছ ওর মাল ফিরাই দিছে, রুদ্দাত ইলাইনা, মাল ফিরাই দিছে, টাকা ফিরাই দিছে, গম বেশি দেবে, এত কিছু দরকার আছে? আমার মন কয় ওই বাদশাহ তো পয়গম্বর, তার নামও ইউসুফ, হারায় গেছে ইউসুফ, বাবা যেরকম তার কাছে একটা চিঠি দিছিল, হে পয়গম্বর তো এনার কাছে চিঠি দিছে, চিঠিটা বাড়ি করো নাকি? বড় যেটা বাটপাড়া ছিল, যেটা ইউসুফরে বেশি মারছে, ইহুদা, এখন চিঠি দিয়ে কি করবো? যদি দেয় বুনিয়ামিনের তলে দেখাবো, নাহলে দেখাবো না। ভাইজান রে, সবকিছু করার মালিক কে? সামায়ুন কায় বেটা চিঠি দিছে আমার কাছে। ঘটনা কোন জায়গায় প্যাঁচ খাইছে জানেননি? সামায়ুনের মা আর রবিনের মা কিন্তু আলাদা। ও ভাইজান ভালো করে বুঝছেন, বাপ যতই এক থাকুক না কেন, মা যদি 2 জন হয়, আপন ভাইয়ের মতো কিন্তু ভালোবাসা নয়। এটা আপনার আমার কথা না, কোরআন শরীফের কথা। কারণ সামায়ুনের মা রবিন জুদ, ইহুদা এর মা আলাদা। সঙ্গে সঙ্গে বলে দিলেন চিঠি তো আমার কাছে। সামায়ুন যাইয়া বললেন, আব্বা এতদিন তো তারা খালি গেজাগাজি করলো, আব্বা আমার কাছে একটা জিনিস আছে, ওই বাদশাহ ইউসুফ আপনার একটা চিঠি দিছিল। ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী কয়, এতদিন কষ্ট নাই কেন? আব্বা আমি খালি তামসা দেখছি, এটা করে কি? আসলে আব্বা সত্য কথা শোনেন কি? আব্বা সত্য কথা বলি, ওই বাদশাহ তো চেহারা আমাদেরকে দেখায় নাই বাবা, তবে আমার মন বলে গো বাবা,
আমি তো পয়গম্বরের পোলা। আব্বা ওই বাদশার কথার ভাবে বুঝছি
মাঝি জলসা নষ্ট করলো আমার সোনার বাংলা। এটা কবিতা লাগছে একজনে, তাই বললাম আর কি। এটা আমি লেখি নাই, ওই বেটাই লাগছে, তাই কইলাম। মারা বাবা এই যুবক, স্টার সিনেমা জি জলসা লাত্তি মারলা, যেটা আমার সোনার বাংলারে নষ্ট করছে, ঠিক না বেঠিক? কেমনে শাশুড়ির আগুন লাগানো যায়, কেমনে স্বামীর টাইট দেওয়া যায়, জি বাংলায় তাই শিখায়, ঠিক না বেঠিক? 5 বছরে বলা কেমনে টেলিফোনে কথা কইতে হবে, কোন সেমরির লাগে, এটাও শিখেই দেয়। স্টার সিনেমা জি জলসা নষ্ট করলো আমার সোনার বাংলা। এই ইন্ডিয়ায় কিন্তু এই চ্যানেল লাইক করে না, বাংলাদেশে যেরকম মহিলার এটা চীনা জগের মতো জড়ায় ধরছে, খাওয়ান দাওয়ান বাদ দিয়া ভিডিওটা শুরু করছে, ঠিক না বেঠিক? আল্লাহ ওই সিনেমারে লাথি মাইরা এখন কোরআনের তাফসীর দিয়ে কলিজাটা বলবো। কিসের স্টার সিনেমা, কিসের জি জলসা, লাথি মারবেটা, কোরআনের চাইতে ভালো কোন অনুষ্ঠান হতে পারে না। আল্লাহ নিজে বলছেন, নবী আমি আপনার এখন একটা নাটক কিসসা শোনাবো, যেই কিসসা শুনলে, বাপ বেটার অভিনয় দেখলে শুনলে আপনি নবীর ভালো লাগবে। ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, আপনি জানতেন না, আমি এখন জানালাম। এটা কি আমার কথা? জোরে কান, স্পষ্ট কোরআনে আয়াত মিয়া। তাহলে তোমার ভালো লাগবে না কে? কিসের স্টার সিনেমা জি জলসা, 12 লাত্তি। কষ্ট পাইতেছেন? মনে মনে ভাবতেছেন আমার বউ কি মজা করে দেহে রে, হুজুর কয় কি? আল্লাহ আমার পোলা মাই এগুলা ঠিক আছে, খালি জি জলসা দিয়া। নাউজুবিল্লাহ কান বাজান রে, আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে পড়তো দেখি সামনে আর কি লেখছে, কিন্তু তার আগে একখান কথা কইছে, তাড়াতাড়ি আমার মিশর নিয়েছো, তোকে যাওয়ানোর আগে আমার নিয়েছো, বলছে না? এই প্রশ্ন জবাব এখনই পেয়ে যাবে। 3 নম্বরে লেখছে, যদি সন্তান হিসাবে সম্বোধন করে থাকেন, আপনার কাছে অনুনয় বিনয় করছি, আপনি কখনো মিশর আসার চেষ্টা করবেন না। ইয়াকুব নবী এই কথাটা কেন বলল? তার সাথে আমার কি সম্পর্ক, কি শত্রুতা? এরপরে লাগছে, যদি সন্তান হিসাবে সম্বোধন করেন, বাপ কেন আগে আসবে? রাজ সিংহাসন সাজাইয়া সন্তান আপনারে আনবে। স্পষ্ট কোরআনের আয়াত আপনাদের সামনে। সন্তান যদি সম্বোধন করে থাকেন, আপনি কেন আসবেন? আপনার রাজ সিংহাসন সাজাইয়ে সন্তানই আপনারে আনবে। 4 নাম্বার 5 নাম্বার শর্ত, যদি সন্তান হিসাবে একটু জায়গা দিয়ে থাকেন, আমি আপনারে বুঝাইতে পারবো না বাবার জন্য যে কলিজাটা কত নষ্ট হয়ে গেছে, বাবার জন্য যে সন্তানের কত মায়া, এটা আমি আপনারে বুঝাইতে পারবো না গো আল্লাহর পয়গম্বর। লাস্টে একটা কথা আপনারে লিখে দিলাম, আপনি যেরকম কেনানের প্রেসিডেন্ট, আমি কিন্তু মিশরের প্রেসিডেন্ট। আপনার সাথে আমার সম্পর্ক থাকবে প্রেসিডেন্টের সম্পর্ক। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন। বাপুরে যদি সম্বোধন করে থাকেন, বাবার দোয়া কোনোদিন বিফলে যায় না। সামায়ুনের হাতের থেকে চিঠিটা থাবা দিয়া নিয়ে কয়, হে ইউসুফ, এই চিঠিটা যদি তোমার বাবা নিজের চোখে পড়তে পারত, কত সে মায়া লাগত। আমি তোমার জন্য বরদোয়া করি না, দোয়ার হাত বাড়ায় দিলাম, আর একটা অপেক্ষায় রইলাম, তুমি কবে সিংহাসন সাজাই আমারে নিবা। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে,
আল্লাহর খেলা বসছে বাজার নবী ওলিতে। সবাই বলেন আল্লাহর খেলা এই জগতে, আল্লাহর খেলা বসছে দোস্ত নবী ওলিতে। চিঠিটা বাজান সামায়ুনের হাত থেকে পকেটে রেখে দিলেন। এবার ইয়াকুব নবী বললেন, এবার বুনিয়ামিনকে লয়া যা, আমার কোনো বাধা নাই, কিন্তু একটা শর্ত আছে। কি? তোরা যে বুনিয়ামিনকে নিয়ে যাবি, এক রাস্তায় সবাই ঢুকবি না, 13 জন মানুষ 13টা রাস্তা দিয়ে ঢুকবি। মারহাবা কোন? কি বলে শুনেন, وقال يا بني لا تدخلوا من باب واحد, তোমরা সবাই লা তাদখুলু মিন বাবিন, এক রাস্তা দিয়ে ঢুকবা না, মিন বাবিন ওয়াহিদ, এক রাস্তা দিয়ে ঢুকবা না। লা তাদখুলু, মিশরে যে ঢুকবা এক রাস্তা দিয়ে ঢুকবা না। ওয়াদখুলু মিন আবওয়াবিল মুতাফাররিকা, ঢুকবা 11 জন 11 রাস্তা দিয়া। কাম হইল না। আগের বার যে আসছে কইছে যে 10 জন 10 রাস্তা দিয়ে ঢুকবা, এবার কেন বলে একটু পরে বুঝবেন। এটা কি আমার কথা? কোরআন শরীফে আল্লাহ বলতাছে, ইয়াকুব নবী বলছে লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, তোমরা এক রাস্তা দিয়ে ঢুকবা না। সামায়ুন কাবা কে ওয়াদখুলু মিন আবওয়াবিল মুতাফাররিকা, 11 জন 11টা রাস্তা দিয়ে ঢুকবা, এক জায়গা দিয়ে যাবা, যাইয়া ওখানে ভাগ হইয়া যাবা। কিন্তু মনে রাখো, ওয়ামা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাইইন, কেন বলছি এখন বুঝবা না, ওই দেশে কাজ করার পরে বুঝবা। সঙ্গে সঙ্গে বলে, আব্বা বুঝাইয়া বলেন না, ও বাবা, তোমরা যখন 11 জন 11 জন রাস্তা দিয়া ঢুকবা, তখন সবাই ভাববো এরা এই দেশে বিশৃঙ্খলা করার জন্য আসে নাই, এরা ভদ্র ভাষায় কাজ করতে আসছে। 2 নাম্বার হলো, তোমরা যখন একসাথে যাবা, মনের ভিতরে শয়তানে ধোঁকা দিতে পারে, আমরা 11 ভাই ভাড়া হেলাম, যেই মিছিলে লোক বেশি ওই মিছিলে লাডি বেশি। কেত রালি ঘুষারটা ধরে 3 দিন খালি লাডিমের মতো ঘুরে, ও কয় দর, ও 3 দিনের গাড়ির বাড়িতে ঘুষি মারে, কারণ ওর দলে লোক বেশি। ঠিক না বেঠি? দেখেন আল্লাহর পয়গম্বর কো বুদ্ধি কি। আরে ভাই রে, খালি কারণ হুজুর কো বুদ্ধি নাই। দেখেন এই রাজনীতি হুজুরে চলে। হুজুর কো যদি সংসদে বসান, প্রথম মাসেই মদের লাইসেন্স গুলো লাত্তি মারবো। ঠিক না বেঠি? দ্বিতীয় মাসে কি করবো জানেন? মহিলাকে বোরকা সরকারি ভাবে কিনে দিব। তৃতীয় মাসে ব্যাংক গুলারে সুদবিহীন কাজ করবো। সৌদি আরব কিন্তু কোন ব্যাংকে সুদ নাই, খবর জানেন আপনারা? জানেন না কিছু মিয়া? সৌদি আরবের আইন, কোন মহিলা, সৌদির কোন মহিলা বোরকা ছাড়া বের হলে ওই মহিলাকে জেলখানে ধরে নিয়ে যাবে। ওই মহিলা স্বামীরে একসাথে 3 মাসের জেল দেবে। সৌদিয়ান কোন মহিলা শুধু চোখ 2টা ছাড়া শরীরের আর কোথাও দেখতে পারবেন না। তারা ভিতরে যা মনে চায় তাই করুক, জায়েজ আছে। ঘরের ভিতরে স্বামীর সামনে। আর একটা শরিয়াতের আইন আছে সৌদি আরব, কোন বালের দেবর কোনদিন দেবরের সামনে ভাবি জীবনও যাবে না। যদি জানতে পারে সরকারি ভাবে যে দেবরের সাথে ভাবি দেখা করছে, ওই স্বামীর হোল্টি মারব, সরকারি ভাবে অ্যারেস্ট করে নিয়ে যাইব। ওই দেশের আইন হলো এটা। এমনও আছে শুনছি যে দেবর ভাবিরে বিবাহ করার পর থেকে নিয়ে এমনকি বডিটাও দেখতে পারে না, বোরকার উপর দিয়েও দেখতে পারে না, এমন শরিয়াত ওই দেশে। আল্লাহু আকবার। শ্বশুর যদি পুত্রবধূর ঘরে যাইতে হয়, আগের থেকে পারমিশন নিয়ে যেতে হবে। ওই দেশে রহমত থাকবো নাকি এই দেশে থাকবো? বিয়ের আগে প্রথম দুলাভাইরে পাঠায়, দুলাভাই অ্যাকসেপ্ট করে আহে। ঠিক না ঠিক? মাত্র কি 300 টাকা দিলেই তো তোমার বউ চেক করা হয়ে যাবে। দেখি ভাবি আপনার হাতখানা চুল বাইর করেন তো, দাঁত হি করে হাসেন তো, দুলাভাই অ্যাকসেপ্ট। এরপরে মেয়ের শ্বশুরে বলে দেয় শাশুড়িতে,
আমার ছোট পোলায় যাইতেছে, উনি চয়েস করলে বিয়ে হইব। চিন্তা করেন, বিয়ে করবো এক পোলায়, চয়েস করে ছোট পোলায়। ঠিক না ঠিক? দেখেন কয় চেক করায়। ছোট পোলায় যে কয় ভাবি এভাবে দেখা হবে না, চলেন রেস্টুরেন্টে চাইনিজে যাই, কি আনছি উচিং কিম পাচি পি নিয়া হে আছেন কি আইনা উল্টাইয়া পাল্টাইয়া বাদিরে দেখা উনি এক চেক। ঠিক না ঠিক? এরপরে কি কয় জানেন? কয় আমার বড় বোন আছে, উনি দেখবো, আমার ভাবি আছে, এই জাত গেলে তুমি এই মহিলাকে দোষ কি? হাদিসে আছে মাইয়া চয়েস করাইতে হলে কোনো মহিলাদেরকে দিয়ে চয়েস করানো যাবে না। মহিলাকে সবচেয়ে বড় দোষ হলো এরা যাইয়া প্রথম রান্না করে ঢুকে দেখে হাড়ি পাতিলে কোনো মহিলা আছে, তাহলে এ জনমের গিদারের গিদার আর মাইয়া এমন যাইব। এই জন্য হাদিসে নিষেধ মহিলাদের দিয়ে চয়েস করা। মিয়া বিয়ে একমাত্র করতে হলে প্রথম মাইয়া চয়েস করবে, যে বিয়ে করবে হে তারা দুজনে এক ঘরে যাবে, বাপও যাইতে পারবে না। এই যে তোমার শ্বশুর হবে, ওই মেয়ের শ্বশুর হবে, শ্বশুরের আব্বারও দেখা জায়েজ নাই ওই বউরে বিবাহের আগে। আল্লাহু আকবার বলেন। কারণ ওই মাইয়ারে ওই শ্বশুর বাপের বিয়ে করা জায়েজ। বিয়ের আগে ওই পুত্রবধূ হওয়ার আগে ওই মাইয়ারে কিন্তু বাপেরও বিয়ে করা জায়েজ না? মিথ্যা কইছি? কত আছে পোলারে বিয়ে করতে যে হেলে যায় পড়ছে, এর মাস্টার নাই, বহুত আছে। আমাকেও জানা আছে, আপনাকেও জানা আছে। ওই যে একজনে কয় আছে আছে, 3 বার কইছে। আমার হাবা কোন? এই জন্য হারাম। মিয়া বাপেরও দেখা জায়েজ নাই, গেল বুন ব্যাকছে, লাস্টে সে গেল বুড়ে আর বুড়ি। শ্বশুর মশাই যায় বলে, মা আসো তো দেখি, চুলটা দেখি তোমার, একটু হাঁটো, তোমার বেহানা কোহা। এই শ্বশুরের জন্য তার চুল দেখা, তার দাঁত দেখা সম্পূর্ণ হারাম। বিবাহের আগে তার চুল দেখা হারাম, কথা ঠিক না বেঠিক? এলো বিয়ার কোয়ালিটি, সব কইরা কোয়ালিটি আদায় করে আল্লাহ বাড়িতে। এই বউ আবার তোমাকে বাতরাই দেখা হইব। এই বউ কইব বিয়ার আগে যেই কোয়ালিটি ফর্মালিটি করছো, বহুত কষ্ট হইছে আমার। লয়ে গেছো কি আনছি, লয়ে গেছো হাঁটাইতে, লয়ে গেছো পার্কে, আমি সব করার দাঁত ভাঙবো, বিড়ি ঢুইকে 1 মাসের ভিতরে শুরু করে। আমার আলাদা করো। কয় কে? কয় আগেই তো দেখে শুনাম, অসুবিধা কি? এখন আর এত দেহন লাগবে না, আলাদা বাইতে যাই সব। ঠিক না বেঠিক? আলেম ওলামারে বকা দিয়েন না, আলেম গো মাথায় বুদ্ধি আছে, ভাইবেন আমরা যাও খাইয়ে বেড়াই, পরে বাড়ি খাই দিয়ে বুদ্ধি নাই তা নাই। এই ইয়াকুব নবী যে বলতেছে, কি বলে শোনেন, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা। বাজানদারে আমার কথা শোন, এক রাস্তা দিয়ে যাবি না, মুতাফাররিকা, বিভিন্ন রাস্তায় যাবি। সামাইন কয় আব্বা কেন? সবকিছু বুঝলাম, এটা বুঝলাম না কেন? একসাথে গেলে তোদের ভিতরে গৌরব আইব, একসাথে গেলে কেন তো গোজর শক্তি, তোরা মিশরে কেন পোল্টি লাগাই হেলাইবি। এই জন্য এক একজন যাবি, ভয়ে ভয়ে ডুববি। তোরা পুলিশদেরকে দেখলে সম্মান করবি, যে আমি একা, না জানি আবার কোনো পুলিশের সাথে বেয়াদবি হয়ে যায়। ইহুদা কয় আব্বা এখানেই তো পেঁচ লাগাইলেন। ভাবছিলাম যদি বুনিয়ামিনরে আমাকে রক্ষা করতে হয়, তাহলে 11 ভাই একসাথে থাকবো, দরকার হয় মিশরের মাথায় লুম। কিন্তু এখন আব্বা আলাদা আলাদা ঢুকলে তো কমজোর হয়ে যাবো। ইয়াকুব নবী কয় এই জন্যই তো আমি আলাদা ঢুকতে কইলাম। তোরা আমার পোলা, আমি তোকে জন্ম দিছি, তোরা আমারে দেশ নাই, তোকে যে কি সেন্টিমিটার হয় এটা আমি জানি। আমার উপরে তোরা সেইটা গেছো কয়েকবার, বুনিয়ামিন দিতে দেবেন না হলে কিন্তু লয়া যাবো আপনার সুদ্ধা। তোকে আমি চিনি না, তোরা যে ওই দেশে যে কি করবে আমি তো বুঝি, আমি পয়গম্বর, আমি এই দেশের প্রেসিডেন্ট, আমি একজন প্রেসিডেন্ট, আমি না হয় অন্য ধরনের প্রেসিডেন্ট, কিন্তু যেই দেশে যাইতেছ ওই প্রেসিডেন্ট অনেক দামি প্রেসিডেন্ট। ঠিক আছে না? কোরআন শরীফ ঠিক আছে না? বাজান রে এবার আমার দিকে তাকান, লাস্টে বলে দিলেন ওয়ামা উগনি আনকুম মিনাল্লাহি শাইইন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বাজান তোরা 11 রাস্তায় ঢুকবি, আল্লাহর রাজত্ব মনে করবি, মনে মনে ভাববি না এটা তোদের ক্ষমতা চলবে, আল্লাহর পরে সবকিছু ছেড়ে দিবি। তাওয়াক্কালতু আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন।
একমাত্র ভরসা করবি তাকে, উকিল বানাবি আল্লাহকে। কারে কারে কারে? আল্লাহ কি উকিল বানাবি, আর একটা কাজ করবি, উকিল বানাইয়া যত বিপদে পড়বি মুতাওয়াক্কিলুন, ওই উকিলরে ডাক দিয়ে পরামর্শ করবি। কারণ তোদের ভিতরে যে গৌরব আছে, এই গৌরব দিয়ে কোনোদিন তোদের মনের মিশন পুরা করতে পারবি না। এবার ইহুদা কয়, আব্বা একবারে নরম হয়ে গেলাম, ওটা আমাকে দেশ না, ওটা পরের দেশ, ওখানে মাতুব্বারি চলবে না। সঙ্গে সঙ্গে ইহুদা বলে, যদি স্বার্থে আঘাত লাগে ছাড়বো না। রবিন কয়, বেটা তোরে নিব না। এখানে ওই বাচ্চা শর্ত লাগাইছে, বুনিয়ামিন আনবা, তোরে না নিলে কিছু হইব না, তোরে নিব না। মারহাবা। ইয়াকুব নবী কয়, দেখছো আমি যে বলছিলাম যে 11 রাস্তা দিয়ে কেন ঢুকবি, দেখ তোরে এখনই লেগে গেছে মারামারি। আল্লাহু আকবার কইবেন না? বাবা ওয়াজ আছে, আজকে যাই, ওয়াজ যাই, সিরিয়ালের মতো চলবে, আর একটু চলবে। সুবহানাল্লাহ, আর একবার জোরে কর। জানাই ভাইরা, আসলে কি জানেন, আপনারা মনে মনে ভাবতে পারেন আমি বুঝি দাম বাড়াই দিছে না। আমি তো একটা বড়ি নাকি, আমি রুমের ভিতরে আসরে পরে একটা পাল্টাইছি, পাল্টাইলে জামা পাল্টাইতে পারি, বড়ি তো পাল্টানোর সিস্টেম আসেনি ভাই। জানে আমার দিকে একটু আপনাদের তাকাইতে হবে, কারণ এই তো 2-3 মাস ওয়াজ, এরপরে হয়তো আপনারা একবারে রেগুলার শুনতে পারবেন। দেন আমি কিন্তু রমজান মাসও তাফসীর করছি, রোজা রেখে আমার কমিটির মানুষ মুয়াজ্জিন কইছে যে হুজুর আপনি তো মরে যাবেন, আমি কই না মরবো না। এই 15 বছর যখন মরি নাই, রমজান মাসে পুরা 15 বছর তাফসীর করে আইছি, এবারও মরবো না। আল্লাহর মেহেরবানিতে আমি আপনাকে দিক তাকাইছি এই জন্য যে রমজান আমি এই জন্য করি যে অন্য সময় করি না, ওই কাজটা আদায় করি। এখন যদি আপনারা মনে মনে ভাবেন বেটার ওয়াজ শুরু হয়েছে, এই যে বেটা কামাইতে গেছে, এই কথা কইলে কিন্তু তাফসীর করবই না। মাঝে মাঝে করবো, মাঝে মাঝে হইব না। কারণ ভাই আমি সহজে চাবো না, কোরআন আমার হাতে, আমি সহজে চাবো না শুক্রবার অন্তত ঢাকার বাইরে প্রোগ্রামগুলো ফেলতে। কিন্তু এখন যদি জোর করে হয়ে যায়, অনেক মাহফিল আছে ভাই, বন্ধু বান্ধব অনেক ঘনিষ্ঠ মানুষ, তারা জোর করে দিয়া যায় দাওয়াত, তখন তো ঢাকার বাইরে না যেতে পারি না। যেরকম আগামী সপ্তাহে তাফসীর হইব না, কারণ বরিশাল গণনদী যাব। অতএব আগের থেকে না বলে দিলে আমি আবার জ্বালাও আছে, আগের থেকে না বললে আবার বলে গত জমায় চেতাচাতিও করছেন আপনারা, কিনলে গামাবো আগে কইল না। বাবারে বাবা, 13 নম্বরটা ইয়ে বেড়ালে গামাই গেছে। এইটুক কষ্ট করতে পারবেন না, এই যখন চিল্লা, এই যে আর এক জায়গায় চিল্লাম, আমি কষ্ট করি কেমন? আল্লাহ কবুল করুন। আমি আর একটু চলুন, চলবে? মারহাবা বল, আল্লাহু আকবার বলেন। সবচেয়ে বড় শর্ত হলো এইটা, মজা হলো এইটা, সবচেয়ে বড় মজা এইটা, সেটা হলো এই ভাইরা। ইয়াকুব আলাইহিস সালাম যখন বললেন তোমরা 11 রাস্তা দিয়ে যাও, এরা এক ভাই বললো যে না দরকার, ওই দেশটারে পুরো আমরা মাথায় করে নিব। ইহুদা কয় তোরে নিব না। লাগলো ভাইদের ভিতরে গ্যাঞ্জাম, রাজনীতি। ইয়াকুব আলাইহিস সালাম আস্তে করে তাদের সমাধান করে দিলেন। আসলে বাপ কিন্তু অনেকটা সিরিয়াস জিনিস। পৃথিবীর কোন বাপ চায় না ছেলেদের ভিতরে কোনো গ্যাঞ্জাম হোক। যদি এটা চায় তাহলে মনে করছে এটা বাপ না, ওটা আপ। ঠিক না ঠিক? আপ যেরকম উপর দিয়ে করে, ওটা হলো আপ, উপরে উপরে ভালোবাসা। বাপ এমন একটা সম্পদ, যারা হারাইছেন তারা বুঝবেন। ভাইদের ভিতরে গ্যাঞ্জাম লেগে গেছে গায়ে। ইয়াকুব নবী বললেন, বাপ রে তোরা আমার সামনে এরকম গ্যাঞ্জাম করস? ওই দেশের বাচ্চা খুব ভদ্র, দেখছিস চিঠির লেখাটা কি, সে বারবার বাপ সম্বোধন করছে। সামায়ুন কয়, আব্বা বাপ যে সম্বোধন করছে তার দলিল আমি পাইছি। কারণ ওর টার্গেট শুধু একটাই, কারণ ও তো কোলাকুলি করছে। আর কোলাকুলি করার সময় আপনাকে মনে আছে কিনা কথাটা আবার মনে করাই দেয়, কানে কানে বলছে সত্য কথা বলেন, আপনি কি আমাকে হারাইয়া যাও ভাই কিনা? তখন ইউসুফ আলাইহিস সালাম ধাক্কা দিয়ে সরাই দিছে, তোমার সাথে এত কথা বলতে না, যাও বুনিয়ামিনকে নিয়ে এসো। তখনই সামায়ুন আন্তাজ করে নিছে, তখনই সামায়ুন আন্তাজ করে নিছে আসলে এটা আমাকে হারাই যাওয়া ভাই ইউসুফ। একটা মেয়ে বিবাহে রাজি আছে না নাই? আপনি যখন প্রস্তাবটা দিবেন, মা রাজি, মেয়ে যদি কয় মুচকি হাসে দেয় অথবা একটা জিরকি মারে, সবকিছু কমন লাগে নাকি?
ঠিক না ভাই? ঠিক। যদি কয় সবকিছু কম থাকিনি, বুঝো না তোমরা, মানসা মাথা না যায়। রাসূল বলেন এরকম জিরকিতে আর চুপ থাকাতে বোঝা যাবে 100-এ সম্মতি আছে। ঠিক না ভাই? ঠিক। আবার রাসূল বলছে ইলা তাজা, যদি তুমি প্রস্তাব দেওয়ার পরে যদি বলো, মায়ের যদি কয় না আমি ওটা বিয়ে করবো না, আমি ফাঁসি দিয়ে মরবো, কিন্তু তাহলে মনে করবে হ্যাঁ দিলে কাম হইব না। ঠিক না ভাই? ঠিক। রাসূল দেখছেন আমার নবী কত কত বিরিনিয়ান ছিলেন। আমার নবী ফাতেমার এবং হুজুরের 4টা মাইয়ারে বিয়া দিছে। এইভাবে হুজুর সরাসরি দিয়েছে গায়ে নাই, ঘরের ভিতর ডাকছে, মা কেমন আছো? ভালো। ফাতেমারে লাস্টে বিয়া দেওয়ার সময় আলীর সাথে কথাবার্তা ফাইনাল, ফাতেমার আসতে ঘরের মধ্যে নিয়ে, মা কেমন আছেন? ভালো। সুস্থ? ফাতেমা তো জানে আব্বা কি কইব, আগের 3 বোনরে কি কইছে আমারে কি কইব বুঝা লাইছে। আর মেয়ে যখন বিয়া দেখতে আসে তখন কিন্তু মাইয়া অর্ধেক আন্দাজ পেয়ে যায়, এইটাই মগাটা আমার লগে চলবো কি চলবো। মা বাপে আলোচনা করে না, ভাই বেরাদার করে না, তো মাইয়া শুনে না, না হে খালি কোলবালিশ লই হয়ে থাকে না। ও সব কিছু বুঝে কিন্তু বলে না, লজ্জায়। ফাতেমাও সেই একই সিস্টেম। ফাতেমা বুঝতেছে যে আমার আব্বা চয়েস করে ফেলেছে, পুরা মদিনার মানুষ রাজি হয়ে গেছে, আমার আর এখানে বিদা দেওয়ার দরকার নাই। আর আমার বাবা এমন একজনকে চয়েস করতেছে, যদিও তার সম্পদ নাই, কিন্তু তার মতো দামি ছেলে মদিনায় নাই, তার মতো বংশও কেউ নাই, তার মতো উসালাম্বাও কেউ নাই, তার মতো চেহারার কোয়ালিটিও কেউ নাই। আর সবচেয়ে বড় হলো আমার আব্বার বাছাই করা পোলা। সবচেয়ে বড় সম্পদ হলো আমার আব্বা যেই খাটে বড় হয়েছে, ওই খাটে আমার বাবার এই স্বাস্থ্য ভাই আলীও সেই খাটে বড় হয়েছে। আমার আব্বা খালি খালি চয়েস করে নাই, ফাতেমার আসতে ঘরের মধ্যে যায় সব তো ঠিকঠাক, ফাতেমার যে সম্মতি চাইতেছে, মা আপনি কি রাজি আছেন? ফাতেমা কোনো কথা হবে না, হা হবে না, নাও। আয়েশা বারবার বলতেছে কিছু কন। আয়েশা কিন্তু ফাতেমার থেকে বয়সে ছোট, হে গটকালি করে কিছু কন। একটু করে ফাতেমা বললেন, আমার আব্বা কি এখনো কিছু বুঝে না? আমার আব্বা তো সবই বুঝে। আমি কি জীবনে আমার আব্বার উপর দিয়ে কোনো কথা বলেছি? আমার আব্বাকে বলে দেন, আমার আব্বা যেটা ভালো মনে করে সেটাই আমি দিয়েছি। বাজান আমার নবী ঘরের থেকে লাফ দিয়ে বেরোইছে খুশিতে। আরে নবী খুব লাখের ছোট বাচ্চার মতো হয়ে গেছে। আমার নবী লাফ দিয়ে দাঁড়ায়, ওমর রে, আবু বকর রে, আপনার আমার 2 শ্বশুর কই? তাড়াতাড়ি এই মুহূর্তে খেজুরের ব্যবস্থা করেন, গোলাপ জলের ব্যবস্থা করেন, দামি দামি খাবারের ব্যবস্থা করেন, আমার মা রাজি হয়ে গেছে না। বাপ বুঝে না? বুঝে? বাজান রে, সামায়ন তো ভাইয়ের সাথে আলাপ করেছে, বুঝে ফেলেছে এটা আমার কেমন ভাই। যখন বলছে আব্বা আমরা তাহলে যাই, যা। এখন কিন্তু বাজান দিলটাকে নরম করে মিশরের দিকে দিলটা লাগান। মনে করেন চিড়িয়াখানার পাশে আমাকে কাছে এখন মিশর, এমন মনে করেন চিড়িয়াখানা আমাকে মিশর, তাহলে মজা লাগবে। বাজান রে, তারা 11 ভাই যখন রওনা দেয়, বাবা কত সন্তানের পাগল বুঝায় যায়। যাদের বাপ নাই তারা বুঝবেন বাপ কি জিনিস গো বাবা। যখন রওনা দিছে 11 ভাই, বুনিয়ামিনকে ডাক দিয়ে কয়, বুনিয়ামিন রে, তুই যে ওই দেশে যাবি, তোর কোনো কিছু করতে হবে না, খালি দেখবি ওই বাদশার চেহারাটা কেমন, ওই বাদশা কি তোরে আদর করে কিনা। আর যদি সময় পাশে বুনিয়ামিন, বাদশা তো হয়তো ঘুমাইবার সময় তার বোরকাটা খুলে, তার মেকআপটা খুইলা ঘুমাবার সময় তো খুলে, ওই সময় পারমিশন ছাড়াই ঢুকে যাবি, তদন্ত করে দেখবি সত্যিকারে তোর হারাইয়া যাওয়া ভাই সুরকি না। বুনিয়ামিন বলে, বাবা গো, জীবন যাও কাটাও, 42টা বছর তুমি সন্তানকে হারাইয়া পাগল হয়ে গেছো বাবা গো। আমি তোমার অন্তরের কথা বুঝি, তুমি যেই ভাষায় আমার সাথে কথা বলতেছো তাও বুঝি বাবা। আমি তোমার সাথে ওয়াদা দিলাম, ভাষার সমস্ত বাচ্চার তত্ত্ব লই আমি কেনানে আসবা।
বাবা সত্যিকারে যদি বুনিয়ামিনকে ওই বাচ্চা ভালোই না বাসবে তাইলে তো এই শর্ত লাগাইতে পারে না, বুনিয়ামিনকে না আনলে তোমাদের কোনো খাবার দিব না। বাবা বুনিয়ামিনকে সে না দেখা এত ভালোবাসছে, আমার মন বলে বাবা ওইটাই হলো আপনার হারায়া যাওয়া সন্তান ইউসুফ। যাইবার আগে এখন কিন্তু বাজান একটা ওয়াদা দিয়ে যাই। এবার বললেন ওয়ালাম দাখালু মিন হাইসু আমারহুম তাদের বাপ একটা অনুমতি দিয়ে দিলেন, ও বাবারা শোন, বাচ্চার সামনে যখন বসবি বসার পরে আমার এই চিঠিটা আবার দিবি, কিন্তু শর্ত এই চিঠি তোরা এখন খুলবি না, সরাসরি বাচ্চার কাছে দিবি। বাজান রে এই চিঠিটা কিন্তু ইয়াকুব নবীর ঘাম দিয়ে লেখা। কি দিয়া? জোরে কর। দুনিয়ায় এখন এমন কালি আবিষ্কার হয়েছে, চায় না কালি দেখছেন কিনা, লাইট মারলে দেখা যায়, নাহলে সাদা পাতা দেখছেন আপনারা। ইয়াকুব নবী লেখছে বাবা তার শরীরের ঘাম দিয়া চামড়ার উপরে লেখছে। কেন লেখছে? ইয়াকুব নবী টেস্ট করতেছে, যদি লোকটা পয়গম্বর হয় অবশ্যই আমার চিঠি পড়তে পারবে। এটা তোরা বুঝবি না, এটার মধ্যে একটা শব্দ লিখে দিছে, ও বাদশা ইউসুফ তুমি যদি বারবার বলছো পোলা সম্বোধন করছেন, তাহলে কেন আপনি পয়সা দিয়ে দিছেন? সত্য কথা বলবেন গো ইউসুফ। আমি বাপ পরিচয় দিয়েই বলছি, আমি আল্লাহর কসম দিয়া বলছি, তুমি আর গোপন করবা না আমার চিঠি পাইয়া। তোমার শরীরের যে কোনো একটা জিনিস আমি বাবারে হাতিয়ে দিব। কারণ এই কথাটা যদি দুনিয়ার কালি দিয়া লিখতো, ইহুদা ইউসুফের কাছে দিত না, জানাজানি হয়ে যাইত। মুফাসসিরিনগণ লেখেন এমন কালি দিয়ে লেখছে গো বাবা, যে অক্ষরটা বুঝবে একমাত্র নবুয়াতির আলো দিয়া, যে অক্ষরটা বুঝবে নবুয়াতির আলো দিয়া, দুনিয়ার অন্য কোন মানুষ আলোতে পড়তে পারবে না, একমাত্র পড়বে নবুয়াতির আলো দিয়া। এটা ইউসুফ নবী পড়িয়া বাবা উত্তরটা কি দেয় আবার সামনে হবে গো বাবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। ভাইজান যতটুকু হলো সুস্থ থাকেন, ভালো থাকেন, তাও কম হয় না, 1 ঘন্টা হয়ে গেছে, পাক্কা 1 ঘন্টা আলহামদুলিল্লাহ, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। অতএব আপনারা সবাই দোয়া করেন, 1 ঘন্টার বেশি, 1.25 ঘন্টা। অতএব যতটুকু হয় এতটুকু সুস্থ থাকেন, ভালো থাকেন। আবার হয়তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহ না হলেও পরের সপ্তাহ হওয়ার ইচ্ছা পোষণ করছি ইনশাআল্লাহ। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। জমিনের মালিক, হাজার মানুষ নিজের ব্যস্ততার মধ্যে দিয়ে তোমার কোরআনের তাফসিরে বসিয়া চোখের পানি ফেলায় ফেলায় কাঁদছে। কারো কারো অন্তরে হয়তো বাবার স্বপ্ন জাগিয়ে গেছি। আমি যখন ইয়াকুব নবী ইউসুফ নবীর কথা বলি, আমার ভাইদের যাদের বাপ নাই, বাবার কথাগুলো মনে পড়ে যায়। আয় আল্লাহ,
এখন যারা আমার সাথে তোমার কোরআনের তাফসীর কমপ্লিট করে চোখের পানি লেবুর রসের মতো ছাইয়া দিছে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের মা বাবার গুনাহ মাফ করে দাও, এদের ছেলে সন্তানকে মাফ করে দাও। আল্লাহ গো, যারা বাবার কথা মনে করে কাঁদতে পারে, যারা মায়ের কথা মনে করে কাঁদতে পারে, অবশ্যই এরা মা বাবার প্রেমী। বাবার জন্য কিছু করতে পারি নাই গো আল্লাহ। যে বাবা অফিসে চাকরি করি এত কষ্ট করে আমারে বড় করলো, আমার আলেম বানাইলো, পরের জমিতে কাজ করে পরীক্ষার ফি দিয়ে অফিসার বানাইলো, মা পান খাওয়ার পয়সা দিয়ে আমার কলম কিনে দিল। ওই মা অনেকের কবরে চলে গেছে, ওই বাবা অনেকের অসুস্থ গো আল্লাহ, ওই বাবা অনেকের অসুস্থ, ওই মা অনেকের অসুস্থ। যুবক ভাই, তুমি আল্লাহকে জোরে ডাক দাও, ডাক দাও ভাই, বলছি জোরে ডাক দে ভাই, ডাক দে, ডাক দে, ডাক দে। জমিনের মালিক রে, মাগরিবের নামাজ পড়ে জুমার দিন তোমার বান্দারা কেউ বাসায় যায় নাই, পাগলের মতো বাবা মায়ের কথা মনে করে কান্দে। এদের সকলের মা বাবার গুনাহ মাফ করে দাও, এদের ছেলে সন্তানকে মাফ করে দাও, এদের বিবি বাচ্চাকে মাফ করে দাও। যার সন্তান নাই কোল ভরা একটা সন্তান দাও, যাদের মেয়ে আছে ছেলে নাই ছেলের ব্যবস্থা করে দাও, যাদের ব্যবসা বাণিজ্য খারাপ বরকত দিয়ে দাও, হালাল রুজির ব্যবস্থা করে দাও। অনেক যুবক দোয়া চাইছে, কারো ছেলে নাই, কারো মেয়ে নাই, অনেকে বলছে ওদের আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ। সন্তান যেরকম মা বাবার জন্য দোয়া করলে কবুল হয়ে যায়, মা বাবা তেমনি দোয়া করলে কবুল হয়ে যায়। আল্লাহ মেহেরবানি করে এদেরকে তুমি মাফ করে দাও, এদের ছেলে মেয়েদেরকে মাফ করে দাও, এদের জানে মালে বরকত দিয়ে দাও, হালাল রুজির ব্যবস্থা করে দাও। মালাকুল মওত যেদিন পাঠাইবা, আল্লাহ তুমি আমার শরীরটাকে সুস্থ রেখে দিও, আল্লাহ আল্লাহ শরীরটাকে সুস্থ রেখে দিও, তোমার বান্দাদের দোয়া নিয়ে বাঁচার তৌফিক দিয়ে দিও। তোমার রহমতের আশা করছি, তুমি আমাকে কবুল করে নিও। যেখানে যে যে অবস্থায় রাখবা হেফাজত করো, জালেমের জুলুম থেকে অত্যাচার থেকে হেফাজত করো। আল্লাহ যারা আলেম উলামাকে ভালোবাসে তুমি তাদের ভালোবাসো, এদের ছেলে সন্তানকে হক্কানি আলেম আলেমা বানায় দিও, আলেম না হইলেও সৎ সন্তান রেখে দেওয়ার তৌফিক দিও। মালাকুল মওত যেদিন পাঠাইবা, এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা মেহেরবানি করে নামাজ না পড়ে কেউ যাবেন না, হাজার হাজার মুসল্লি